পয়লা মে থেকে এলপিজি সিলিন্ডার ডেলিভারি থেকে শুরু করে ক্রেডিট কার্ড, এটিএম কার্ড থেকে টাকা তোলা, এই নিয়ে টোটাল কিন্তু 8টি নিয়মের পরিবর্তন হতে চলেছে সমগ্র দেশ জুড়ে। একজন দায়িত্ববান নাগরিক হিসেবে কিন্তু আপনার কি এই 8টি নিয়মের পরিবর্তন হচ্ছে পয়লা মে থেকে, সেই বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। প্রতি মাসের শুরুতে সাধারণ মানুষদের জন্য প্রাসঙ্গিক নানা ধরনের পরিবর্তন আসে। মাসিক এই পরিবর্তনগুলোর মধ্যে রয়েছে এলপিজি, সিএনজি ও পিএনজির দাম এবং জেট ফুয়েলের মতো বিষয়গুলো। এছাড়াও কিছু নতুন পরিবর্তনও করা হয়। মে মাসেও সাধারণ মানুষের জন্য প্রাসঙ্গিক বেশ কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। চলুন জেনে নেওয়া যাক আজ থেকে কোন কোন নিয়ম বদলাচ্ছে। এলপিজির দামের ক্ষেত্রে দেখুন, তেল কোম্পানিগুলো এলপিজির দাম বাড়িয়েছে। 19 কেজি কমার্শিয়াল সিলিন্ডার এবং 5 কেজি সিলিন্ডার উভয়েরই দাম কিন্তু বেড়েছে। এএনআই এর খবর অনুযায়ী দিল্লিতে একটি 19 কেজি সিলিন্ডারের দাম এখন 3000 টাকা ছাড়িয়ে গেছে। 5 কেজি সিলিন্ডারের দাম 261 টাকা বেড়েছে। এখন একটি 5 কেজি সিলিন্ডার কিন্তু 810 টাকায় পাওয়া যাবে। কলকাতায় 19 কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম হলো 3202 টাকা। অন্যদিকে স্বস্তির খবর একটাই, গৃহস্থালির রান্নার গ্যাসের দামে আপাতত কোনো পরিবর্তন করা হয়নি। কলকাতায় গৃহস্থের এলপিজি সিলিন্ডারের দাম এখনও কিন্তু 939 টাকাতেই স্থির রয়েছে। গ্যাস ডেলিভারির জন্য ওটিপি কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে। এখন গ্যাস সিলিন্ডারে হোম ডেলিভারির প্রক্রিয়া পুরোপুরি বদলে গেছে। চুরি ও কালোবাজারি রোধ করতে ডেলিভারি অথেন্টিকেশন কোড বাধ্যতামূলক করা হয়েছে। এখন আপনি আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি পাবেন। ডেলিভারি কর্মীকে সেটি না দেখালে আপনি কিন্তু ডেলিভারি বা আপনার যে সিলিন্ডার সেটা কিন্তু গ্রহণ করতে পারবেন না। ডিজেল ও এটিএফ এর উপরও রপ্তানি শুল্ক কমানো হয়েছে। কেন্দ্রীয় সরকার পয়লা মে থেকে কার্যকর হওয়া আরও একটি বড় পরিবর্তন এনেছে। ডিজেল এবং জেট ফুয়েলের উপর রপ্তানি শুল্ক কমানো হয়েছে। ডিজেলের উপর রপ্তানি শুল্ক প্রতি লিটারে 23 টাকা এবং জেট ফুয়েলের উপর প্রতি লিটারে 33 টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে পেট্রোলের উপর রপ্তানি শুল্ক শূন্য রাখা হয়েছে। এসবিআই ক্রেডিট কার্ডের নিয়মাবলী দেখুন। তৃতীয় পরিবর্তনটি হলো যে পয়লা মে 2026 থেকে কার্যকর হবে, সেটা হচ্ছে ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য এসবিআই কার্ডের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী লেট পেমেন্টের চার্জ থেকে শুরু করে বার্ষিক ফি পর্যন্ত সব কিছুর উপর কিন্তু পরিবর্তন করা হয়েছে। আজ থেকে 100 টাকার বেশি এবং 500 টাকা পর্যন্ত বকেয়া অর্থের জন্য লেট পেমেন্টের চার্জ অর্থাৎ এলপিসি পরিবর্তন করে 100 টাকা করা হবে। এছাড়াও 500 টাকার বেশি এবং 1000 টাকা পর্যন্ত বকেয়া অর্থের জন্য এই ফি কমিয়ে 500 টাকা করা হবে। অন্যান্য চার্জ অপরিবর্তিত থাকবে। এছাড়াও বিপিসিএল এসবিআই ক্রেডিট কার্ডের জন্য প্রযোজ্য 499 টাকা বার্ষিক ফি এখন থেকে বছরে 1 লক্ষ টাকা খরচ করলে ফেরত দেওয়া হবে, যা বর্তমানে কিন্তু 50,000 টাকা ছিল। এটিএম থেকে টাকা তোলার নতুন নিয়মাবলী যেটি এসছে দেখুন। ইন্টারচেঞ্জ ফি বাড়ানোর জন্য আরবিআই এর অনুমোদনের পর ব্যাংকগুলো এটিএম ব্যবহারের নিয়মকানুন আরও কঠোর করেছে। এইচডিএফসি ব্যাংক এবং বন্ধন ব্যাংকের মতো ব্যাংকগুলো তাদের ফ্রি লেনদেনের সীমার মধ্যে ইউপিআই এর মাধ্যমে নগদ টাকা তোলাকেও কিন্তু অন্তর্ভুক্ত করেছে। নির্ধারিত সময়সীমার ক্ষেত্রে কিন্তু সাধারণত 5টি লেনদেনের পর প্রতিটি অতিরিক্ত লেনদেনের জন্য 23 টাকা ফি দিতে হবে এবং ব্যালেন্স কম থাকার কারণে লেনদেন ব্যর্থ হলে তা কিন্তু প্রায় 25 টাকা চার্জ করা হবে। ইউপিআই লেনদেনের ক্ষেত্রে কড়াকড়ি করা হয়েছে। ডিজিটাল পেমেন্টকে আরও সুরক্ষিত করতে ইউপিআই লেনদেন আরও কঠোর করা হচ্ছে। প্রথম থেকে 2 স্টেপ ভেরিফিকেশন চালু হতে পারে। এর অর্থ হলো শুধু পিন প্রবেশ করানোই আর কিন্তু যথেষ্ট হবে না, বায়োমেট্রিক বা অতিরিক্ত প্রমাণীকরণের প্রয়োজন হতে পারে। এটি অনলাইন জালিয়াতি প্রতিরোধে কিন্তু সহায়তা করবে। ব্যাংকের ছুটির দিনের ক্ষেত্রেও কিন্তু পরিবর্তন হচ্ছে পয়লা মে থেকে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার প্রতি মাসে ব্যাংক ছুটির একটি ক্যালেন্ডার প্রকাশ করে। মে মাসেও কিন্তু বেশ কিছু ছুটি থাকছে। পয়লা মে থেকে মহারাষ্ট্র দিবস, সেই সঙ্গে শ্রমিক দিবস, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন এবং ঈদুল আজহা সহ বিভিন্ন উপলক্ষে ব্যাংকগুলি ছুটি ঘোষণা করেছে। এই ব্যাংকগুলি রাজ্যভেদে ভিন্ন হতে পারে। এই সময়ে অনলাইন ব্যাংকিং ব্যবহার করে ব্যাংকিংয়ের কাজ কিন্তু সম্পন্ন করা যেতে পারে। পয়লা মে থেকে অনলাইন গেমিং সংক্রান্ত নিয়মকানুন পরিবর্তন হচ্ছে। সরকার কর্তৃক বাস্তবায়িত হতে চলা
অনলাইন গেমিং বিধিমালা 2026 অনুযায়ী এই ক্ষেত্রটির তত্ত্বাবধানে এবং নিয়ন্ত্রণের জন্য অনলাইন গেমিং অথরিটি অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করা হবে। অনলাইন গেমগুলোকে 3টি শ্রেণীতে বিভক্ত করা হবে: অনলাইন মানি গেমস, অনলাইন সোশ্যাল গেমস এবং ই স্পোর্টস। যেসব প্ল্যাটফর্মে টাকার বিনিময়ে গেম খেলা হয় সেগুলোতে কিন্তু রেজিস্ট্রেশন করা আবশ্যিক। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।